নমস্কার বন্ধুরা, আমি মাঝে মাঝে আপনাদের মাঝখানে আসি নতুন নতুন কিছু মানুষকে নিয়ে। আর সেই মানুষদের পেছনে ঘুরতে থাকি সারা বছর, তাদের দেখা পাওয়া যায় না। যখনই আমার ভাগ্য ভালো থাকে এবং আমি বোধহয় কোনো একটা ভালো কাজ করি, কয়েকটা ভালো কাজ জড়ো হওয়ার পরে একটা করে ভালো মানুষ আমার এখানে আসে। তার মধ্যে আজকে একজন এরকম মানুষ এসেছে। ওনার নাম হচ্ছে, ওনাকে চিনবেন হচ্ছে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকার বেশিরভাগ মানুষেরাই। কারণ কি, ওনাকে আনার পেছনে গান তো সবার প্রথম কারণ জানেনি আপনারা, যে গান বিষয়টার সাথে জড়িত যারা যারা আছে তাদের সাথে আমার খাতির আছে। আর যারা ভালো গান করে তা আমি তাদের আশেপাশে থাকতে থাকি। তো এইবার এই ভদ্রলোকের নাম হচ্ছে বিনায়ক সরকার। বিনায়ক সরকার, ভুল বললাম কি? ঠিক। তাহলে বিনায়ক সরকার বাবুকে আমাদের আমার এই পার্সোনাল মিউজিক রুমে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদের ধন্যবাদ দিতে হবে। দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি হচ্ছেন আমাদের এখানে মাদারিহাট বলে একটা জায়গা আছে, আমাদের এখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। দীর্ঘদিন যাবত উনি গান করেন এবং ভীষণ ভালো গান, এবং আপনারা শুনলে বুঝতে পারবেন। কারণ এত এত আচ্ছা আচ্ছা ভীষণ ভালো গান করেন কি না করেন সেটা আপনারা বরং দেখে বুঝে নেবেন। আমি বরং ওনার সম্বন্ধে আরো দু একটা কথা বলছি। উনি হচ্ছে, আচ্ছা আপনি পেশায় কি করেন? আমি তো মাদারিহাটে হাই স্কুলে চাকরি করি। এবার এই পেশা, আমি এখানে পেশা বা কোনো কিছু না, আমি এখানে শুধু গান নিয়ে আজকে থাকতে চাই। আচ্ছা, ওটা আলাদা, এটা আলাদা। মিউজিক রুমে আমি অন্য কিছু। আপনি কি ছোটবেলা থেকে গান শিখেছেন? আমি সত্যি কথা বলতে কি, গানের মাস্টারমশাই আমার পেছনে দৌড়তো শেখানোর জন্য, আর আমি মাস্টারমশাই থেকে দূরে দৌড়তাম। ব্যাপারটা হচ্ছে এইভাবে চলতো। পরে একদিন মাস্টারমশাই এত খেপে গেলেন, উনি বললেন, একদিন যখন আমি থাকবো না, গানের পেছনে তুই দৌড়াবি। এখন যেমন গানের থেকে দূরে দৌড়াচ্ছিস, আমি তোকে শেখানোর জন্য দৌড়চ্ছি, একদিন তুই গানের পেছনে দৌড়াবি। এখন ঘটনা তাই, গান তো এখন চলছেই, গানের পেছনে আমিই ছুটছি। গান আপনার জীবনে কতটা জায়গা নেয়, অর্থাৎ গানের প্রভাবে আপনার জীবন কতটা কি পরিবর্তন হয়েছে? দেখুন, গান আমার কাছে, গান জীবন একই ব্যাপার, গান ছাড়া তো বাঁচবো না। যখনই আমার দুঃখ হয় তখনও গান, যখন আনন্দ হয় তখনও গান। কি হয়েছে না হয়েছে অত কিছু আমি বোঝাতে পারবো না, মানে সবকিছুই গান। আপনি গান করার সময় আপনার এক্সপ্রেশনে একদম, মানে আপনার যখন মুখ দিয়ে কথা বের হয়, গান বের হয়, তখন আপনি পুরো এক্সপ্রেশন ওই গানের ভেতরে ঢুকে যান এবং এক্সপ্রেশনটা মাঝে মাঝে দেখতে বিদঘুটে লাগে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? এটা একদম সত্যি কথা। কিন্তু কি বক্তব্য এটাতে আপনার? দেখুন, এরকম অনেকে আছে যে এই কতগুলো মাইনাস পয়েন্ট রয়েছে। এই মাইনাস পয়েন্ট, এটা কি মাইনাস পয়েন্ট আপনি মনে করেন? এই যে যেরকম সামনাসামনি আপনি বলছেন, আমি তো ভাবিনি আপনি এরকম আমাকে বলবেন, এর ফলে আমি, এটা তো মাইনাস পয়েন্ট বটেই। না না না, আপনি কি এটা মনে করেন যে এটা আপনার মাইনাস পয়েন্ট? দেখুন, আউটপুট কি বেরোচ্ছে ওটা হচ্ছে আসল। এবার যখন যদি ভিডিওগ্রাফির ব্যাপার হয় সেটা আলাদা জিনিস, কিন্তু গান শোনার ব্যাপারে যদি কেউ কান দিয়ে শোনে, গানটাই আসল, ওটা কোনো ম্যাটার করে না, আমি এটা মনে করি। তার মানে আপনি যদি মনে করেন যে আপনার কাছে যদি অপশন থাকে বা আপনি এটা নিয়ে পরিশ্রম করতে চান যে এক্সপ্রেশনটা আরো কি করে বাইরে দেখার বিষয়টা কি করে কন্ট্রোল করা যায়, কারণ আগে তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, আর এখন তো সোশ্যাল মিডিয়া আছে, এখন লোকেরা শুধু গান শুনবে না, গান দেখবেও। একদম। তো আমার সামহাও এটা মনে হয়েছিল, আপনি যদি রাগ করেন তো না হয় একদিন করলেন বন্ধুর উপর রাগ, কি হয়েছে তাতে? গোপনে করলে ভালো। না, দর্শকদের বলা জরুরি, কারণ দর্শকদের যারা, আমি অ্যাজ এ দর্শক আমি জানতেই পারি। এবার সেকেন্ড প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনি কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছেন? ইন্ডিয়ান খুব ছোটবেলায় শিখেছি, সেভাবে বলতে পারছি না। আচ্ছা, তাহলে আমার আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আপনি গান নিয়ে এগোচ্ছেন বা আপনি গান ছোটবেলা থেকে শিখছেন, আপনার কি মনে হয় আপনি গান কতটুকু করতে পারেন? 100তে আপনি নিজেকে কত মার্ক দেবেন? 100তে? দেখুন, আমি ভালোবেসে গাই, এর বেশি কিছু জানি না। এখন 100তে আমি নিজেকে আমি কতটুকু আর করতে পারি? তাও আপনার কি মনে হয়? 100-র মধ্যে হতে পারে সেটা 30ও হতে পারে। ডিপ্লোম্যাটিক বলে না, যাই হোক, সেটা দর্শকরা আপনারা শুনে ব্যাপারটা বুঝতে পারবেন যে উনি কেমন গান। আমার দৃষ্টিতে ভীষণ ভালো গান। আর আমি 1 বছর থেকে পেছনে পড়েছিলাম। 1 বছর পরে তো, 1 বছর না, বোধহয় 1.5 বছর পরে আপনি আসলেন। মনে হয় আরো একটু বেশি সময় হবে, প্রায় 2 বছর পরে আপনি এখানে আসলেন। এই বছর ধরে এখানে আমাকে বলছো আসার জন্য,
কিন্তু আমি আসবো আমারও ইচ্ছে হচ্ছে কিন্তু পারছি না, হয়ে উঠছে না। আসলে এটা ব্যাপারটা তো হয়, কারণ পরিবার আছে আর দূরত্বটা অনেকটা বেশি। হ্যাঁ, ও তো আর আছে। এখানে আমার আরো একটা প্রশ্ন আছে, যে আমার কিডনি খারাপ হয়ে গেলে আমি হায়দ্রাবাদ ঠিকই চলে যেতাম, কিন্তু অলোক কুণ্ডুর কাছে আসা হবে না। ঠিক। তো গান না, এটাই যদি স্কুলের কোনো কাজ হতো, স্কুলের কোনো ডকুমেন্টেশনের ব্যাপার থাকতো, তাহলে আমি ঠিক চলে যেতাম, সেটা কলকাতাতেও চলে যেতাম। কিন্তু যেহেতু গানকে আমরা এখনো গুরুত্ব দিই না। আমরা যতই মুখে বলি আমরা গানকে গুরুত্ব দেই, তাহলে পরে বিনায়ক বাবুকে অন্তত আমি 3-4 বার পেয়ে যেতাম। আপনি ভয়ানক কথা বলেন মশাই, আমি যদি জানতাম এভাবে কথা বলবেন আমি কিন্তু এভাবে বসতাম না, সত্যি বলছি। কিন্তু এটা না, এটা অ্যাকচুয়ালি এটা আমার ভীষণ ক্ষোভও ছিল। তার কারণ হচ্ছে কি, ক্ষোভ মানে হচ্ছে যে এরকম হয়, এটা আমি আপনাকে অ্যাকচুয়ালি বলছি না, এটা ঘটনা কিন্তু আমরা যারা যারা গানকে ভীষণ গুরুত্ব দিই, আসলে আমরা গুরুত্ব দিই না। হ্যাঁ, আমার জীবনে যদি বলি, আমার জীবনে যত ক্ষয়ক্ষতি হয়েছে সব একটা জিনিসই মলম লাগিয়েছে, সেটা হচ্ছে গান, খেলাবাজ। আর আমারও সামহাও মনে হয় যে আমার জীবনে আমি বাঁচবো কাকে নিয়ে, কে আমার সম্পূর্ণ, আমার শিল্পই আমার সম্পূর্ণ। আপনার শিল্প আপনার সম্পূর্ণ, আপনার সাথে আমার খাতির, আপনার সাথে কথা বলার পর আমার মুখে হাসি ফিরে আসছে, আপনার মুখে হাসি ফিরে আসছে আমার দিকে তাকিয়ে, গান। আপনারা আমাকে দেখছেন, গান। অতএব এই গানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আপনার এলাকাতে, আপনার স্কুলে, আপনার পরিচিতি যতগুলো জায়গা আছে, তাতে পড়াশোনার জন্য আপনার পরিচিতি বেশি হয়েছে না গানের জন্য? এটাও একটা সেরকম একটা অদ্ভুত প্রশ্ন। এটা 50-50, তাহলে অর্ধেক গানের জন্য, অর্ধেক পড়াশোনার জন্য। অর্ধেক পড়াশোনার জন্য। এবারে আমাকে আর একটা জিনিস বলুন, এই গান আর পড়াশোনার মধ্যে কোন ধরনের লোকদের সাথে যুক্ত হলে আপনার বেশি ভালো লাগে? পড়াশোনার লোকদের সাথে যুক্ত হতে বেশি ভালো লাগে না গানের? ভয়ানক প্রশ্ন, তবে অবশ্যই গানের। গানের। আচ্ছা, আপনি ঠাকুর বিশ্বাস করেন? অবশ্যই। আল্লাহ বিশ্বাস করেন? অবশ্যই। আপনি সব ধর্ম বিশ্বাস করেন? অবশ্যই। আপনি কি গান শেখান? আমি সেই অর্থে না। কোন অর্থে? হ্যাঁ, তাহলে কোন অর্থে হ্যাঁ, কেউ যদি আসলো একটু বললো যে এটা কি করবো, সেই অর্থে। আপনি অনুষ্ঠান করেন? প্রচুর না, মোটামুটি? আগে এক সময় করতাম বেশি, এখন সেইভাবে সম্ভব হয়ে ওঠে না, কম। স্কুল কামাই দিয়ে অনুষ্ঠানের যদি আপনার প্রস্তাব আসে, আপনি করবেন না ছাড়বেন? অ্যাকচুয়ালি অনুষ্ঠানগুলো রাতে হয়তো স্কুল কামাই দেওয়ার প্রয়োজন পড়ে। আর যদি স্কুল কামাই টাইমে হয়, তা আপনি স্কুল কামাই দেবেন না? সেটা ভেবে দেখবো, সেটা কোনটার গুরুত্বটা বেশি। যদি সেটার গুরুত্বটা বেশি হয় বা অ্যাডজাস্ট করা যায়, হয়ে যাবে। আমি শুনেছি আপনি অনেক টাকা চার্জ করেন অনুষ্ঠান করার জন্য। এটা কোথায় আমার কাছে খবর আছে। তাই কি? এটা কি সত্যি কথা? এক কাজ করুন, কোন একটা অনুষ্ঠানের সময় আমাকে ডাকুন, আমি বলে দেবো। আচ্ছা, তারপরে আপনি মুডের উপরে, মানে অনুষ্ঠানের পয়সাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্ব হচ্ছে আপনি কোথায় গাইতে যাচ্ছেন, রাইট? কোথায় ভালোবাসা আছে সেটা একটা ব্যাপার, কোথায় আপনার রেসপেক্টে মেনটেন করা হবে। অবশ্যই। আচ্ছা, এইবার যেহেতু অনেকটা লম্বা হয়ে গেল আপনার কাছে, এই এই প্রক্রিয়াটার আমরা পার্ট 2-তে যাবো। নেক্সট টাইমে আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করবো, কারণ আমি জানি আপনার খুব তাড়াহুড়ো আছে। আপনি এই গান সংক্রান্ত ছোটদের এবং পুরো দর্শকদের আপনি কি বলতে চান আজকে? দর্শকদেরকে বা ছোটদেরকে একটা কথাই বলি, যে গানটা যেন চালিয়ে যায়, অন্তত যে যতটুকু পারে, বাচ্চা থেকে শুরু করে। প্রথমে দেখতে হবে যে কোন বাচ্চার কোন দিকে যাচ্ছে, কে কোনটা বেশি ভালোবাসছে। আবার একটা ব্যাপার আমি দেখেছি, আমার এখন গানের ইনস্টিটিউশন রয়েছে, অনেকে আছে তার গলা দিয়ে সুর বেরোচ্ছে না বা কখনো হবেও না, কিন্তু বাবা মার বিশাল আশা, হয়তো ওই বাচ্চাটা অন্য কিছু ভালো পারতে পারে, কিন্তু সেটা না করে গানে দিচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু ভাবা উচিত। যেরকম আজকে দেখুন, সচিন তেন্ডুলকর যদি গান গাইতো নিশ্চয়ই ভালো গায়ক হতো না, সে ক্রিকেটার। এক্স্যাক্টলি। এই চয়েসটা সবাইকে করতে হবে, যে আমার বাচ্চাটাকে চাপিয়ে দেবা না, সেটা গানের ক্ষেত্রেই বলছে না, সমস্ত কিছুর ক্ষেত্রে চাপিয়ে দেওয়া না, আগে বুঝতে হবে। এটা কি করে বোঝা যায়? দেখুন, এটা তো এটা আপেক্ষিক ব্যাপার।
এক একজনের ক্ষেত্রে এক একটা, সেটা বুঝতে হবে যে আমার বাচ্চাটা কি। যেরকম আমার বাচ্চা আছে, আমার ছেলে খালি সব ওই ইঞ্জিনিয়ারিং জিনিস নিয়ে কুটুর মুটুর করে, ওগুলোতে ইন্টারেস্ট। তো আমাকে বলে যে বাবা আমি এটা বানাবো, ওটা টুকটাক এনে দিই ওর ইন্টারেস্টটা গ্রো করবার জন্য। আমি চেষ্টা করি বুঝতে যে ও কোন দিকে যেতে চাইছে। এটা সবার প্রথমে প্যারেন্টসদের এটা একটু সময় দিতে হবে যে আমার বাচ্চাটা কি চাইছে, এটা বুঝতে হবে। প্রথমেই কিন্তু বোঝা যাবে না, স্টেপ বাই স্টেপ। যেমন একটা বাচ্চা যখন জন্মায় না, বাচ্চার মুখটা এই মায়ের মতো দেখতে হয়েছে, দুদিন পরে আবার বাবার মতো, আবার 6 মাস পরে আবার মায়ের মতো, এরকম চেঞ্জ হয়। তাই এটাকে না গ্র্যাজুয়ালি যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে ফলো করতে হবে। ফাইনালি গিয়ে কি হবে এখনো তো আমরা কেউ বলতে পারি না, কিন্তু এই মনিটরিংটা করা দরকার প্যারেন্টসদের। এবং যদি মনে হয় যে গান হচ্ছে, আসুক না, না হলেও আসুক না, সেটা কোনো ম্যাটার না। এখানে আসলে একটা আলাদা পরিবেশ তো পাবে সেই জিনিসটার জন্য। একটা সবার সাথে বসে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তো এইটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়, সেটাও তো শেখা। আসুক না। আচ্ছা, আর আপনি আরেকটা আমার কাছে প্রশ্ন, যেহেতু আমি কেন এই সমস্ত প্রশ্ন করছি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সবসময় বাচ্চাদের নিয়ে ডিল করেন। সে আপনার অবশ্যই 16-17 বছর 18 বছর পর্যন্ত বাচ্চাদের নিয়ে আপনি ডিল করেন। আমার আরেকটা আপনার কাছে মানে জিজ্ঞাসা বা প্রশ্ন বলতে পারেন, যে বাচ্চারা যে মোবাইলে অ্যাডিকশানে পড়ে যাচ্ছে, নিজেদের মোবাইলের মধ্যে থেকে নিজেকে সরাতে পারছে না, এইটার জন্য গার্জিয়ানরা কি ব্যবস্থা নিতে পারে? দেখুন, এটা তো আমারও প্রবলেম আর আপনি আমাকে বলছেন। তবে হ্যাঁ, এটা যেটা আমি করি না সেটা সবাইকে করতে বলছি। সেটা কি? সেটা আগে নিজে মোবাইল থেকে নিজেকে সরাতে হবে। এটা বাচ্চাটা শেখে কি? গার্জিয়ানকে দেখেই তো শেখে। একদম এটা। এবার আমরা যদি অ্যাডিক্টেড থাকি, বাচ্চাটা কোনোদিন বললে শুনবে না যে কোনো জিনিস। এটা একদম সত্যি কথা। তাই আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বিরত না হব, ওদেরকে বলে লাভ নেই। আমিও পারছি না। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন, এই যে আমি কোন রকম কোনো ইন্টিমেশন না দিয়ে আপনাকে অপ্রস্তুত অবস্থাতে এলোমেলো প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করলাম, এই বিষয়ে আপনার কি বক্তব্য? প্রথম কথা, এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি তো ভাবিনি। আর এ ব্যাপারে আমি আপনাকে প্রশ্ন করি। নিশ্চয়ই। যে এই যে এলোমেলো প্রশ্নগুলো করলেন, প্রশ্নগুলোর উত্তরগুলো আপনার কেমন? উত্তর আমার ভালো লেগেছে। তাহলে তো উত্তর আপনি পেয়ে গেলেন। ঠিক আছে বন্ধুরা, ওনাকে আমি আবারও নিয়ে আসবো। ওনার গান আমরা আপনাকে এর ভিডিওটার পরেই আপনাদের শোনাবো। বাকি আপনারা সবাই ভালো থাকবেন নাকি? একদম।